এই যে টমেটো পাতাটা আমি ধুয়ে নিয়ে এই দেখুন ছোট ছোট করে এরকম, খুব কুচিও করিনি খুব বড়ও রাখিনি, এরকম করে কেটে নিয়েছি টমেটো পাতা। আজকে আমি আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করব, তার জন্য দেখুন একটু আমি বাইরেই চলে এসেছি। আমি এখানে পালং শাক, ধনে পাতা, ফুল গাছ, টমেটো গাছ লাগিয়েছি। তবে আমি কি রেসিপি করব সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন এখানে কিন্তু টমেটো গাছ আছে, তাই না? এই টমেটো গাছ থেকে আমি টমেটো পাতা নেব। আজকে আমি এই টমেটো পাতা দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা হয়তো এই টমেটো পাতা দিয়ে কিন্তু রেসিপি এখনও খাননি, তবে টমেটো পাতা দিয়ে আমি আজকে যেটা শেয়ার করব সেটা কিন্তু খেতে হয় দারুণ। দেখুন আমি এখানে টমেটো পাতা ছিঁড়ে নিচ্ছি। এই দেখুন শুধু পাতাটাই নিচ্ছি, এই যে মোটা ডাঁটাটা এটা কিন্তু নেব না, এই যে শুধু পাতাটা আমি তুলে তুলে নিয়ে নেব। তবে আমি রেসিপিটার জন্য আমার খুব বেশি টমেটো পাতা লাগবে না, অল্প কিছুটাই লাগবে। এই টমেটো পাতার এই রেসিপিটা আমি কিন্তু করে খেয়েছি, খেতে কিন্তু দারুণ হয়। বোঝাই যায় না যে এই টমেটো পাতা দিয়ে রেসিপি করেছি না অন্য কিছু দিয়ে করেছি। দেখুন আমি টমেটো পাতা তুলে নিচ্ছি, এরকম শুধু পাতাটা তুলে নেব, আর কিছু না। এই মোটা ডাঁটিটা নেওয়া যাবে না। আর দেখবেন ছোট্ট ছোট্ট টমেটো হয়েছে, দেখুন ছোট ছোট টমেটো ধরেছে। এটা আমার নিজের বাড়ি না, আমি ভাড়া বাড়ি থাকি, সেখানেই একটুখানি জায়গা আছে, আমি সেখানেই এই গাছগুলো লাগিয়েছি। তো বেশ হয়েছে, সব কিছুই বেশ ভালো হয়েছে। দেখুন এই যে কি সুন্দর ধনেপাতা হয়েছে, পালং শাকটা বেশ হয়েছে, সার নেই কিছু নেই, খুব টেস্টি লাগে খেতে। দেখুন এতটা টমেটো পাতা আমি তুলে নিয়েছি, দেখেছেন একদম টাটকা টমেটো পাতা, এই দিয়ে রেসিপি করব, খেতে দারুণ হবে। দেখুন আমার বেগুন গাছ, বেগুন গাছে ফুল চলে এসছে। তাহলে চলুন আমি ভিডিওটা শুরু করছি। নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। দেখুন টমেটো পাতাগুলো যে তুলে নিয়ে আসলাম, এবার আমি ধুয়ে নেব। এই পাতাগুলো ভালো করে 3-4 বার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নেব। আর এই টমেটো পাতা দিয়ে কী রেসিপি করব সেটাও আমি দেখাচ্ছি। আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি 200 গ্রাম মুসুরির ডাল। আজকে এই টমেটো পাতা দিয়ে আমি করব মুসুরির ডাল। এই টমেটো পাতা দিয়ে একবার ডাল করে খেয়ে দেখুন, এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। জানি অনেকে পাবে এই টমেটো পাতা, অনেকে পাবে না, কিন্তু আমি করে খেয়েছি তাই আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারছি। এখানে আমি 200 গ্রাম ডাল নিয়ে নিয়েছি। এবার ডালটা আমি ভালো করে ধুয়ে নেব। 200 গ্রাম ডাল রান্না করার জন্য আমার যে পরিমাণ জল লাগবে আমি জলটা গরম বসিয়ে দিয়েছি। এবার ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি এই জলে। আপনারা যে পরিমাণ ডাল নেবেন সেই হিসেবে জলটা ব্যবহার করবেন। তবে এই ডালটা কিন্তু রান্না কিন্তু একদম পাতলা হবে না, একটু মোটা ডাল রান্না হবে, মানে ভারী করে, একদম পাতলা ডাল হবে না। এবার ডাল আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। তবে পরে আমার আরেকটু নুন লাগবে, এখন আমি 1 চা চামচ নুন দিয়ে দিয়েছি। দিয়ে ডালটা আমি ভালো করে সিদ্ধ করে নেব, আঁচ মাঝারি রেখে। দেখুন ডাল ফুটে গিয়েছে, ডালটা ঠিক আমি এই এরকম করে ফুটিয়ে নিয়েছি। আর এই ডালটা কিন্তু কাটা দেওয়ার দরকার নেই, আমি এইভাবে এই ডালটা রান্না করব। এবার এই ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব এই যে টমেটো পাতাটা আমি ধুয়ে নিয়ে এই দেখুন ছোট ছোট করে এরকম, খুব কুচিও করিনি খুব বড়ও রাখিনি, এরকম করে কেটে নিয়েছি টমেটো পাতা। এবার দিয়ে দেব আমি বড় সাইজের একটা টমেটো, এরকম বড় বড় করে কেটে রেখেছি এই টমেটো। সব কিছু দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ধরুন যাদের কাছে টমেটো গাছ নেই, ধরুন যারা টাউনে থাকছেন টমেটো গাছ নেই, অসুবিধা নেই, আপনারাও টমেটো চারা টবের মধ্যে লাগিয়ে দিন, 2-3টে চারা তৈরি করুন, দেখবেন টমেটো দরকার নেই, পাতা হলেই সেই পাতা দিয়ে এরকম করে টমেটো পাতার ডাল করে খেয়ে দেখুন, অসাধারণ লাগে খেতে। এবার আমি এখানে দিয়ে দেব আরও একটু নুন।
ডাল সেদ্ধ হওয়ার সময় আমি 1 চামচ দিয়েছি, এখন আমি আবার হাফ চা চামচ দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এই সব কিছু দিয়ে আমি কিন্তু আবার ভালো করে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব, টমেটোটা গলে আসা পর্যন্ত। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা একদমই নতুন ও ইউনিক। এই রেসিপি একবার করলে আপনাকে সবাই কিন্তু খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। কাউকে করে খাইয়ে দেখুন, সে আপনাকে ভীষণ প্রশংসা করবে যে টমেটো পাতা দিয়েও যে এত সুন্দর ডাল হয়, এটা আমরা হয়তো জানতামই না। তাহলে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব, পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। এবার আমি আবার 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। দেখুন টমেটো দিয়ে আর টমেটো পাতা দিয়ে আমি ডাল 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, ডাল নামিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি এখানে তেল। আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করছি। তেল হালকা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো এখানে 1 চা চামচ কালো সর্ষে, দিয়ে ফোড়নটা হয়ে আসা পর্যন্ত আমি কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি। এবার এই হাতার পিছনটা দিয়ে সর্ষেটা একটু এরকম ফাটিয়ে দিচ্ছি, তাহলে সর্ষের সেন্টটা এই ডালের মধ্যে বেশ ভালোভাবে ছড়িয়ে পড়বে। এরকম করে একটু ফাটিয়ে দিলে সর্ষের সেন্টটা না ডালে বেশ ভালো লাগে। দেখুন আমার ফোড়ন কিন্তু হয়ে এসছে, ফোড়ন হয়ে গেছে। এবার ডাল আমি ঢেলে দিচ্ছি। ডাল আমি ফোড়ন দিয়ে নিয়েছি, এবার ফোড়নের সঙ্গে ডালটা আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। তবে টমেটোর পাতা কিন্তু ছিঁড়তে গেলে একটা উগ্র গন্ধ আছে। হয়তো অনেকে মনে করবেন যে ওই গন্ধটার জন্য কি টমেটো ডালটা খাওয়া যায়, এই টমেটো পাতার ডালটা খাওয়া যাবে? কোনো অসুবিধা নেই। টমেটো পাতাটা ছেঁড়ার সময় জাস্ট গন্ধটা লাগবে। টমেটো পাতাটা এনে যখনই পাতাটা ধুয়ে নেবেন তখনই কিন্তু তার গন্ধটা চলে যাবে। আর রান্না করলে কেউ বুঝতেই পারবে না যে আপনি টমেটো পাতা দিয়ে ডাল রান্না করেছেন। খেয়ে বরঞ্চ সবাই আপনাকে আরও জিজ্ঞেস করবে যে এটা তুমি কী দিয়ে ডাল বানিয়েছো। কারণ আমি করে খেয়েছি, করে খাইয়েছি, আমার সঙ্গে এটাই হয়েছে, তাই আজকে আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। আর বলে দিলাম যাদের কাছে টমেটো গাছ নেই, যারা ধরুন টাউনে থাকছেন, টবে করে 2-4টে টমেটো চারা লাগিয়ে নিন। পাতা হলে করে খেয়ে দেখুন, অসাধারণ লাগে এই রেসিপিটা খেতে, এরকম ডাল খেতে। আর এই ডালটা কিন্তু ডালের মধ্যে আমি টমেটোটা দিয়েছি একটু টক হওয়ার জন্য। টমেটো পাতাটা তো টক হবে না, কিন্তু টেস্টটা ঠিক একই থাকবে, তাতে কোনো অসুবিধা নেই। এবার এই ফোড়নের সঙ্গে আমি আরও 2 মিনিট ডালটা ফুটিয়ে নেব। দেখুন ডালটা আমার মোটামুটি হয়ে এসছে। আমি দেখিয়ে দেবো যে আমি কতটা ঘনত্ব রেখেছি। এই দেখুন এতটা ঘন রেখেছি, এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। আর রান্না হচ্ছে যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। দেখুন সব কিছুই খাওয়া যায়, কিন্তু আমরা হয়তো সবাই জানি না কোন জিনিসটা খাওয়া যায় আর কোন জিনিসটা খাওয়া যায় না। আপনারা একবার করে নতুন নতুন জিনিস দিয়ে ট্রাই করে দেখবেন, অল্প স্বল্প করে, তারপরে ভালো লাগলে বেশি করে করবেন। তাই আমার ভিডিওতে কিন্তু এরকম অনেক কিছু পাবেন যে যা খাওয়া যায় না সেটাও আমি খাচ্ছি, কিন্তু না সেগুলো খাওয়া যায়। এইগুলোতে কোনো কেমিক্যাল নেই, কোনো ক্ষতি নেই। যেরকম বনে বাজারেও অনেক শাক পাতা হয়ে থাকে যেটা হয়তো অনেকে চেনেই না যেটা শাক খাওয়া যায়, সেগুলো আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী একটা জিনিস। ডাল আমার হয়ে গেছে, এবার আমি ডালটা নামিয়ে নিয়ে তারপরে নামিয়ে দেখাচ্ছি আপনাদের। এখানে একটা বোল আমি নিয়ে নিয়েছি, দেখুন আমি ডালটা নামিয়ে নিচ্ছি। টমেটো পাতা ডাল আমার কমপ্লিট। এখনো পর্যন্ত যে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেনি, আমার ভিডিও দেখছেন, অবশ্যই সেই বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।
আর অবশ্যই আমার চ্যানেলটায় লাইক কমেন্ট করুন। আপনাদের একটা লাইক কমেন্ট আমার ভিডিও করতে উৎসাহ দেয়। আর আপনারা কমেন্ট করে আমাকে জানান যে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান, আমি আপনাদের জন্য সেই ধরনের ভিডিও নিয়ে আসব। তাহলে বন্ধু হয়ে যারা এখন আমার পাশে আছে তাদেরও অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার সামনের দিনগুলো আরও আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজ ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।